মনে রাখতে হইব ই রেহাইটা আপনি পাইবা যদি আল্লাহর হকর মাঝে যত ত্রুটি করছই আল্লাহর কথা যতখানো মানছেন না ওখানে যদি আল্লাহ চাইন মাফ করে দিলাই তারপর ভাই ক্ষমতা আল্লাহর আছে না নাই একটা জিনিস আল্লাহ মাফ করিয়া দিতা না এটার নাম কিতা হোকা ঋণ জুড়ে হোক এটার নাম কিতা একটা হাদিস শরীফ হইলাই যেহেতু আমার ঋণের ব্যাপারেও হইবার লাগি হইছেন আমি হইছি দুই সাবজেক্টের উপরে লম্বা আলোচনার তো এই সময়ে ফুরানির সম্ভব নাই তো যেহেতু কথা আইছে একটা হাদিস শরীফ আলোচনা করি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর চাচার ঘরের ভাই আল্লাহর নবীর চাচার ঘরের ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার বাদে তাই মসজিদে নববীতে ইতিকাফ হামাইছেন ইতিকাফ আমরা করিনি কোন মাসও রোজা মাস জুড়ে হোক আলহামদুলিল্লাহ ইতিকাফ বহুত ফজিলত আছে এই ব্যাপারে আলোচনা করিয়ান না আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদে নববীতে ইতিকাফ ওই সময় রাসূলুল্লাহর একজন সাহাবী মসজিদে নববীতে ইয়া হামাইছেন সালাম করি আসসালামু আলাইকুম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রে সালাম দিছেন আর বেজার হইয়া গিয়া খান্দাত বইছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া কইন তুমি বড় ফেরেশানিত বুঝা যায় তোমার মুখে দিছাইয়া যে তুমি কিতা ফেরেশানির মাঝে আছো তাইন কইলা জি হয় বড় ফেরেশানির মাঝে আছি তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস জিকাইলা তোমার ফেরেশানি কিতা হওয়াই বলে আমি একজন মানুষের কাছ থেকে কিছু টাকা আনিলাইছিলাম ঋণ ওই টাকা কইন এখন আর দিতাম পারিয়াম না ও আপনার কাছে আইলাম আপনি তো রাসূলুল্লাহর চাচার ঘরের ভাই তা আপনার কথা কাণ্ডে তাই দাম দিবা আমার মনের মাঝে বড় ডর আমাই গেছে আমি বড় বেমার পড়ে গেছি আর ঋণ আদায় করবার ক্ষমতা নাই আর যদি এই আমারে মাফ করিয়া দেন না ভাবনদারে তে আমি রাসূলের সাহাবী হইলে কি তো হইব আমি ঋণের কারণে আটকে যাই মজুরি একবার করবা সুবহানাল্লাহ ইকাদ রাসূলের সাহাবীও কইরা যে আমি তো ঋণের কারণে আটকে যাই মুগি মাফ পাওয়ার কোনো ব্যবস্থা নাই তো আপনার কাছে আইলাম আপনি যদি ও ভাবনদার ব্যক্তিরে গিয়া কোন যদি যে আমার ঋণ গুণটা তাই মাফ করে দিলাই তাতে আল্লাহ আমারে মাফ করে দিবা নাইলে তো আমি মাফ পাইতাম না আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন আমি যাইমু কইয়া মসজিদ থেকে বারই গেলাম আর জুতা পাও দিলাইছেন তাই হৌ বেটার বাড়ি দিয়া কইতা যে তুমি অমুকর ঋণ গুণটা মাফ করে দিলাও বা তাই দিতা পারতা নাই বুঝুন জান কথাটা জুতা পাও দিলাইছেন দেওয়ানদার যেই না আসলা যেই না ইয়া কইলা যে আপনি গিয়া আমার লাগি সুপারিশ করতাই ওই জুতা পাওয়া দেওয়ার বাদে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জুতা পাওয়া হারাই দিছেন হেন বাড়ি যাইতা তো এই ডাক দিয়া কইরা ও আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনার মনে আছে নি আপনি কোন হালতে আসলাই তাই কইরা কোন হালতে বলে আপনি ইতিকাফ বলে ও ইতিকাফ হতো বলে মনে করাই দিলাম আপনি যে যাইয়া গিয়ে আরো বেটার বাড়ি ইতিকাফ থাকি বারোই আরো জনের বাড়ি যাওয়া যায়নি মাথুন না ইতিকাফ ভাঙবো নি না রইব আচ্ছা দিন ভিট উঠলা দগিয়া যদি গফর হই ফুরকির ভারো বইয়া ইতিকাফ আমাইছি আর দগিয়া খেছিয়া গফরডা ফিট উঠলা খলতা খাওয়া গাই পাঞ্জাবি গাত নাই বেদান দগিয়া যা গফরডা ইতিকাফ রইব নি ইতিকাফ আমাইয়া মোবাইল দিয়া কুন্টুমার চা দিত আর খামো সার দিত সকলতা কয় রইব নি ইতিকাফ অত সুযোগ মরি গেলে গিয়ে ইতিকাফ আমাইলে আর মোবাইল দিয়ে সারা কারবার চালার সকলতা محترم حضرات حاضرین کرام او بھائی او بابو خل আমার দুস্থ খল বুজুর্গ খল কি জবাব হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস দেইনো খান খেয়াল করিয়া শুনবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান কইন আমি ইতিকাফ থাকি বারোয়া খেনে যাইয়ার তুমি জানো নি বলে না যাইয়ার তো জানি না আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান আল্লাহর জাতর কসম আমি আমার নিজের কানে শুনছি আল্লাহর নবী তান জবান মোবারক দি কইছেন আর খেরুর কাছ থেকে আমি শুনছি না আমি আমার নিজের কান দি শুনছি আল্লাহর রাসূলের জবান মোবারক দি ফরমাইছেন যদি এক মুসলমান বিপদে পড়ি যায় আর এই মুসলমানটা বিপদ থেকে উদ্ধার করবার লাগে যদি আর এক মুসলমানে মাত্র একটা কদম দেয় কয় কদম কয় কদম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ফরমায় আমি শুনছি আল্লাহর রাসূলে ফরমাইছেন এক মুসলমান বিপদে পড়লে যদি এক মুসলমানকে বিপদ থেকে উদ্ধার করবার লাগি আর এক মুসলমানে মাত্র এক কদম দেয় তে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় একটা কদমের দাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 10 বছরে ইতিকাফ করার দাম থেকে আরো বেশ দূরে দূরে হোক সুবহানাল্লাহ এক মুসলমান ভাই আপনার বিপদে পড়ছে আপনি উদ্ধার লাগি যাইতাইনি খোকা যাইতানি না যাইতা না আমরা আরো তিন গিয়ে মিলিয়া যুক্তি করবা সাসারে হারাই দিয়ে বেটা আরো দুইটা দে বেজারই না জান আসানেন না হুদা
আজটা গাঁৱৰ ক্রিমিনাল শয়তান যদি বালা বাসা বাসা দুগুতা হইন দগিয়া জুইত করি হইবা চাচা হামাইছেতে আরো দুইটা দিয়া হারাইয়া দেখ ফারসনি 6 মাসের লাগি হারাইয়া থইছে আমরা মানুষের বিপদটা কি উদ্ধার করবার মন মানসিকতা আমরা আল্লাহ তৌফিক দেউকা মন মানসিকতা বানাই দেউকা জুড়ে হোক আমিন আমার ভাই আমার বাবা কল্পনার ঋণর লাগি আমরা চিন্তা তো করিও না বরঞ্চ যে বেটায় ঋণ দিছে হে আপনার কাছে টেকি গেছে না টেকছে না জি আগে তো ঋণ নেনেওয়ালা যে বেটা আছিল হে বেটা টেকতো যে আমি ঋণ নিছি রে শোনা বেটার পয়সা গুণ দিতাম কিলা এখন নেওরার কোনো চিন্তা নাই চিন্তা দেওরার যে আর তোমারে উদ্ধার করতে পারবো নি তোমার গেছটা কি এখন 14 বার আপনার বাড়ি যদি যায় আর গিয়া যদি সালামাল কি করিয়া কয় মাতি যাও গুণটা দিলাই রে আমার বড় দরকার দেবা না হইলে না হে গোবর কি গুদাম দেয় কই আমি এলাকার কিতা বাগরা উগরানি যাই মুগিনি তুমি আমার বাড়িতে ইল্লাই পাতৌকা ঠিক না ওঠে এই বাজারও ইলা বহুত কাস্টমার আছেন ফুয়ার বিয়ার লাগিয়া খাবলোর দোকান থেকে খাবার নিয়া খোদার কসম ফুয়া বিয়া করাইয়া ফুয়ার গরন নাতিনো সইয়া হেগুন বইয়া আছে 10,000 টাকাতে বাকি তৈয়া গেছিল হারামারি দোকানের কান্দা পাই আইছে না মাতকা ঠিক না ওঠে ফয়লা 10 দিন আপনার কাছে আইব টাকা উকা দিব বেজার অন্য গান আর অন্য ওই যে হক যেখান মাথা লাগবো না মারতাম না দিতাম হক যেখান মারতাম আল্লাহ মাতার তৌফিক দেওয়া হোক আমিন আমার ভাই আমার বাবা হল আমার দুস্থ হল আমার বুজুর্গ হল এবার হোক আমার আলোচনা দুরূদ বলগা আল্লাহুম্মা সাল্লি আর জুড়ে মহব্বতে যে পরিমাণ মানুষ আমরা এই পরিমাণ আওয়াজ হইছে না আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আওরে খুদার মায়ার মানুষ আওরে নবীর আশিকান মিলাদ পড়ি দুরূদ পড়ি আমরা সাজাই নবীর প্রেম বাগান আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাই আমার বাবা কলপরর ঋণর ব্যাপারে খুব সতর্ক থাকা লাগবো না লাগতো না মাতুকা আর ভার ময়দান আপনি গেছেন আর ভার ময়দান যে আর ভার ময়দান হামাইয়া জোরের আগে গিয়া আর মাগরিবর বাদে সূর্য ডুবার ভরে যদি আপনি আর ভার ময়দান থেকে বারইয়া আইন একটা বার যদি আপনি হাত তুলি কইন না আল্লাহ আমারে মাফ করি দেও রাসূলুল্লাহ ফরমাইছেন মার ঘর থেকে বাচ্চা জেলা জন্ম নয় আর ভার ময়দানের এরিয়ার ভিতরে থেকে আল্লাহ ওনাখান নিষ্পাপ বানাইয়া তারে বার করে দিলেন জুড়ে হোক সুবহানাল্লাহ কিন্তু ফরর ঋণ থাকলে মাফ হবে হোকা হবে নি ফরর ঋণ আছে 10 বার আর বার ময়দানের ভিতরে হামাও খাম হবে ও ভাই ও বাবা হল আমার দুস্থ হল ঋণ না মারা পর্যন্ত ফারইবার কোনো উপায় নাই এখন ঋণ মারতাই কিলা ঋণ লইয়া মরি গেছো হি হাসরের ময়দানো সে বই একটা হুরুতায় হারাইয়া দিবানি খাপনোর ভিতরে বলে বাবা যারা ভাবনদার আইলে সেগর ভাতা গুণ খাটি খাটি দিয়া বাঁচি যাইও গিয়া জি তে খিদা দি দিতাই হাসরের ময়দানো রাসূলুল্লাহ ফরমাইছেন আমলর নেকি নিয়া ভাবনদার ব্যক্তির আমল নিয়া যোগ করিয়া তো বইয়ের বদলা দেওয়া লাগবো নাইলে উপায় নাই যে পরিমাণ নেকি আছে এই পরিমাণ যে পরিমাণ টাকা আপনার কাছে ভাইটা টেকায় আর নেকির পরিমাণে যদি মিল হয় না তে ভাবনদার বেটার আমল নামার গুনাহ হোক নাই না নিয়ে আপনার খান্দ দেব ওই বহুকা নাউজুবিল্লাহ এর বাদে ঋণের বদলা ছাড়া আপনি আমি দুনিয়ায় ফারই যাইতে পারো আখিরাতও ফারইবার কোনো ব্যবস্থা নাই আসেনি অতএব আমরা ঋণী হইয়া মরতাম নি না আল্লাহ আমরারে পরর ঋণী রাখি মারিও না হোক আমিন আপনি মারা গেলা আর জানাজার মাঠো গিয়া কইলা যে ঋণী দিনী আসেন নি ফাওন আসেন নি ফুয়ান
আসেননি ওটা থাকলে আপনি খৌকা তো আমরা ফুয়াই নাছি আমরা তান আপনার ঋণ আদায় করবো খেনে রে বাবাই আপনি আপনার ঋণ দিয়ে আপনি চেষ্টা করতে হয়। হ্যাঁ এমন কিছু ঋণ আছে লেনদেন আছে যেগুলা হয়তো আমি দিবার সময় পাইছি না আপনার আওলাদরে আপনি কইয়া দিতা যে অমুকরে দিতা অমুকর ভবন আছে এটা দিলাইও না দিলে দুনিয়ায় আপনার কোন অবস্থাতে ভালো হোক না হোক হাসরের ময়দানে আপনার বালা হইবার কোনো ব্যবস্থা নাই, ভার হইবার ব্যবস্থা নাই। আমার ভাই আমার বাবা কোন আমার দুস্থ কোন বুজুর্গ কোন আপনারা খেদমত খোয়াত আসলাম যে যদি আল্লাহ রব্বুল আলামিনে জুম্মার দিনও মউত দেন কোন আছেন কোন দিনের কথা দোয়া করতা জুম্মার দিন অথবা জুম্মার রাত আল্লাহ আমরা জুম্মার দিনও মউত খান দিও এই দোয়া করলে লাভ দিনা খেতি বেটা খালি কয় মরি না কেনে ওই যে আমি আগে কইছিলাম যে জানার মাল দিলেই দিয়ে কোনো সময় মানুষের রাজি হয়ে যাব না, মালও দে না আর জানো মানুষে দিত রাজি হয় না। আমি গুনাহগার অভিজ্ঞতা আছে এটা বারবার তো আল্লাহ রাব্বুল আলামিন এটা কোনো বড়াইল লাগে হইয়ার না আল্লাহর বাড়ি এবং আল্লাহর হাবিবর বাড়ির নিশ্চয় ইমিগ্রেশন শেষ হওয়ার বাদে যখন বিমানের ওয়েটিং রুমে যখন আপনি যাইতা গিয়ার আগে একটা বডি চেক হয়নি আপনার যতটা আছে টাকা পয়সা বেল্ট মানি ব্যাগ জুতা উতা সারা চেকর মেশিনও দেওয়া লাগে না লাগে না জি আমার লোকে দেখা দিছে মুরব্বী বেটা পুলিশে কইছে ব্যাগ দে আর বেটায় আঞ্জামারি বেগ দরিয়া কইছে জানেকে যাইব আমার ব্যাগ দিতাম কইছে জানেকে যাইব কিন্তু আমার ব্যাগ দিতাম না। এটা তো আরবি মানুষ এ বেটায় তো তার ঘর আর হিগিয়া হিগুর নেওয়ার কথা ঘর আর ই বেটায় তার দিত না ঘর এসে দৌড়িয়া গিয়া কইলাম চাচা আপনার বেগর খুনটা নিত না এটা চেক করা লাগবো আপনি কোনো বেল্টও ছাড়িয়ে দুকা আর হোগালাত গিয়ে আপনি আপনার বেগ ভাইবা নেন কি যান তো বেটায় দিছেন আর নাইলে কইছেন যান আমার বেগ দিতাম না কারণ বেগ তোলা সোনা কিনি দিছে ফুয়ায় তো হোক চাই বেটায় জানে খুয়াইব ফুয়ার দেওয়া সোনা খানান খুয়াইব নি। আমার ভাই আমার বাবা বল মোর তো কেউ চায় না চায়নি ও কইছিলাম যে বেটায় যেমন কইছে লাকড়ির বার পড়ছে ছুটিয়া আপনি ছুটিও রহমান সব ওবে আইক ওদারে আইক ওবে এমনি দিয়ে আইক হযরত হাজরিন کرام আমার ভাই আমার বাবা হল যেমন লাকড়ির বুঝা পড়ছে ছুটিয়া পাও তিন দুকে কান হইছে এক তো ফেটর বুক আর তো বিবি সাহেবানির লগে হইছে দরবার আর লাকড়ির বুঝা পড়ছে ছুটিয়া পাও তিন দুকে কান হইছে আর কইছে আজরাইল মনে কই আমার লাগি নাই যেমন কইছে আজরাইল মনে কই নাই আল্লাহর হুকুম আল্লাহ আজরাইল ফাটাই দিছন ওকা সুবহানাল্লাহ ওনা কাঙ্ক্ষিত ভাবে মাঝে মাঝে গোঠেনি জি আপনি বাজারও কিছু বাজার খরচ করিয়া লইয়া বাড়িতে যায় খরচর বেগা তো পয়সা দিতায় এর বাদে পয়সা দেওয়া আর হইছে না। এটা বহুত ঘটনা আমার জানা আশা করি আপনার আরো জানাস। মুহতারাম হযরত হাজরিন যেমনে মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইছেন আর বড় বড় চোখ বানাইয়া চাইছেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দেখার বাদে তার ডর উঠছে কারণ সাধারণত আমরা তো মালিকুল মউতরে দেখি না কেউ দেখিনি দেখবো একদিন যেদিন আমার আর রূপ কবজ করার সময় হইব ফাঁকা সাফনা আনকা গিতওয়া আকাফা বাসারুকা লিয়াউমা হাদিদ সেদিন চোখের পর্দা আল্লাহ তুলে দিলাইবা আর আপনি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দেখবা ওবাই তাকি হবাই চোখ ফিরাইবা ডরাইয়া মুখ ফিরাইবা দেখছেন নি মানুষে অনেক সময় মৃত্যুর সময় ওবাই তাকি হবাই খোলনা করেননি চোখ ঘুরাইননি। মুহতারাম হযরত হাজরিন کرام ও ভাই ও বাবা বল এখন আল্লাহর বান্দা ডাক দিয়া কই তুমি খেয়ে বলি আমি আজরাইল কয় কিতাব লাগি আইছো বলে তোরা আগে কইলি আমি নাইনি তোরা আগে কইলে নাইনি রে ও আইছিও আছি ওখান রেডিও হে কয় বা রেডিও দাম কিতা তুমি কিতা লাগি আইছো বলে জান নিতাম করিয়া কয় জান নিতা করি তুমি আইতা কেনে বলে তুই ডাকিয়া কইলি আমি নাইনি তোরে চোখে দেখি নানি হে কয় রে বা আজরাইল জান নিবার লাগি কইছি না আজরাইলে কোন কিতাব লাগি কয় লাকড়ির বুঝা খান তুলি দে কয় লাকড়ির বুঝা খান মোর তো চায় না যত হস্য হরক মোর তো চায় কিন্তু মরা লাগবো নিনা লাগতো নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন রে বান্দি গোলাম হর বাচ্চা বাচ্চিন তোমরা দাদার মাল যদি আমি আল্লাহকে দিয়ে দিতে পারো আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার জান্নাত তোমাদেরকে দিয়া দিব জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তাজদার মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে একজন সাহাবী আল্লাহর রাসূলের সাহাবী আয়া হাজির আমার নবী রাহমাতুল লিল আলামিনের গায়ের জামাটা বেশ ভালো ছিল না
বিলাসিতার জীবন তো আল্লাহর রসুলে খাটছই নি সবকল জি খাটছই না। আল্লাহর হবিবর গায়ের জামাটা ছিন্ন ভিন্ন ছিল, চিরা ছিল। তো রসুলের একজন সাহাবী আইয়া দেখছই মনের মাঝে আইব নি যে যদি সম্ভব হইতে আল্লাহর নবীর একটা খুন্তা কিনিয়া দেই কান আইব দিন আইতো না। 12টা দিরহাম পকেট থেকে বার করে দিলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী মায়ার নবী গো, উম্মতের চিন্তায় আপনি সারা জীবন পেট ভরিয়া খান নাই, কোনদিন আপনি কোন রাত আপনি চোখ ভরি ঘুমান নাই, ভালো জিনিস কোনদিন আপনি ব্যবহার করেন নাই কোন বিজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 12টা দিরহাম দিয়ে গেলাম আপনাকে, দয়াল নবী জি আপনি ভালো দেখে একটা জামা খরিদ করে নেবেন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত দিয়া কইন আলী যাও, একজন মানুষে আমারে হাদিয়া দিছে, তুমি একটা জামা খরিদ করিয়া লইয়া যাও। সুবহানাল্লাহ। হাদিয়া দিলে নিতানি না দিতানা আর নিলে আপনি এটারে লোকালো গ্রহণ করি ব্যবহারও করতো, তো নেওয়ালার মনে তো চললি আইব আসা নাইনি জি দিলে একজনে আপনার পানির বোতলা আপনি যদি ইটা মারি হবাই থই দাও সেক্রেটারির এত মানুষটার মনের মাঝে দুঃখ আইব নি না আইতো নাই বুঝে দিলাম তো মায়া করি আর বেটা ইটা মারি ফেলাই দিল করে দি আসা নাইনি। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া কইন আলী বাজারও যাও, একটা জামা কিনে আনো। 12টা দিরহাম লইয়া রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারও গেছেন। পূর্ণ 12 দিরহাম দিয়া রাসূলের জন্য একটা জামা খরিদ করছেন। সুবহানাল্লাহ। তখনকার সময়ে 12 দিরহামে একটা বালা জামা পাওয়া যাইব এটা আশা করা যায়নি না যায় না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের খিদমতে জামা লইয়া আইছেন, ডাক দিয়া কইন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য পূর্ণ 12 দিরহাম দিয়ে একটা জামা খরিদ করে আনলাম গো আল্লাহর নবী। আল্লাহর নবী জামার ভাই চাইয়া দেখুন এত সুন্দর জামা। আল্লাহর নবী ফরমায় আলী রে, আমার উম্মতের চিন্তায় চিন্তিত, এত ভালো জামা পরনের সময় আমার নাই। জোরে জোরে হোক সুবহানাল্লাহ। আমি আমার উম্মতের বেতায় ব্যথিত, চিন্তায় চিন্তিত, এত সুন্দর জামা এত ভালো জামা ফিন্দি আমি দুনিয়ার জমিনও শান শৌকতের সাথে চলতাম, ইতার লাগি তো আল্লাহ আমারে ফাটাইছেন না। আল্লাহ আমারে ফাটাইছেন উম্মতের তোরানি। জোরে হোক মারহাবা। এভাবে আসিলাই তুমি কেবল উম্মতের তোরানি গল সোনার সান নুরি মক্কি মদনি। জুড়ে জুড়ে হোক আমার হাওয়া। এইভাবে আসিলাই তুমি কেবল উম্মতের তোরানি। এইভাবে তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনে ফাটাইছেন রহমাতাল লিল আলামিনের উম্মতের তোরাইয়া নিবার লাগি। ঠিক না ঠিক? হুজুরে ডাক দিয়া কইলো আলী রে, যাও বাজারও গিয়া তুমি এই জামাটা ফিরত দিয়া কম পয়সা দিয়ে একটা জামা কিনে আনলাম। আলোচনা বাট্টি করিলেই হযরত আলী মাতারও গেলা, মাজনে দিয়া কইন আপনি টাকা ফিরত দেউকা। মাজনে টাকা ফিরত দেন দিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকাটা পূর্ণ 12 দিরহাম লইয়া আইন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন রাত দিয়া কইন ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করিয়া আপনি নিজে গিয়া পছন্দ মতো একটা জামা খরিদ করিলেউকা। নিজে পছন্দ মতো এখন 2 টাকা দি কিনলেও বালা 1 টাকা দি মাথুন না। আগে আগে তো মা বাপে নিজেকে হুরুতার লাগি, এখন পারোনি না প্লাজাত লইয়া যাও। হ্যাঁ খানো প্লাজাত, আর প্লাজাত গেলে যেমনে দেখে মানি ব্যাগ আনুটি বেগ বেঠির গোলামায় লটকাইলে আর হুরু তার হাত ধরিয়া লইয়া গিয়া বইছে। মাজনে মনে মনে হয় বলে আজকে রাস্তা দিন না বন তাকে উৎসব না করিল সরতন নাই। এটা তো যেমনে ম্যাডাম আর আফা হইয়া চেয়ার ঠান মারি দেয়া চা 1 কাপ খাওয়ায়, তাই তো পুরা খুশি যে বেটায় যে মায়া করছে। নাউজুবিল্লাহ। আরো 10 টাকা তাই মনে করেন কম দিবার লাগি মাজন বেটার লোকে জেলা হাসি খুশি করেন। খোদার কসম জামাই লোকেও মনে করিলে একদিন হাসি খুশি করে না। কতবার আসা নাইনি ও মিলিপ লেখা যাইবার লাগি যে সেন্ট মারি যায়, জামাই যে একদিন রাইটি সেন্ট মারেনি, হারাম হইতো না। চুল খিকড়াই বুড়বুড়া গোন চিত্তা ফেরত নি লেখান, খান্দার যাইবার কোনো মকদুর নাই। আর যেদিন যাইতো হিবা খুলাউলা সেদিন তো মারে রু আর কতটা লাগায় যাও, এটা মাতিয়ান না। ই ওয়াজও নাই আমার মুহতারাম হযরত হাজিরিন, আমার ভাই, আমার বাবা হল, আমার দুস্থ হল, বুজুর্গ হল, ইয়া রাসূলুল্লাহ হযরত আলী ডাক দিয়া কইন আপনি মেহেরবানি করিয়া নিজে বাজার ওয়াকা, নিজে কিনি লাইলে আর কোনো অভিযোগ নাই। রুতাই নিজে তার আনিলায় যদি তার বাদ হইলেও বালা বালা হইলেও
বালা ইয়া রাসূলুল্লাহ আপনি নিজে যাওকা এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে লইছেন 12টা দিরহাম তো লইয়া জামা খরিদের জন্য বাজারের দিকে আল্লাহর নবী রওনা দিছেন যাওয়ার সময় চাইয়া দেখুন একজন মহিলা রাস্তার মধ্যে বইয়া বড় বেফানা লাগিয়া কান্দে হুজুরে কান্দা গিয়া পর্দা পুশিদার সাথে জিজ্ঞাসা করেন গো মা তুমি এখানে কান্দো আল্লাহর বান্দা জবাব দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এই এলাকার একজন মানুষের খরিদকৃত দাসী আমার মুনিবে 4টা দিরহাম আমারে এত দিয়া কইলা বাজার থেকে কিছু খরচ দিতাম আমি কান্দি গো আল্লাহর নবী 4টা দিরহাম আমি আড়াইলাইছি এখন আমার মালিকে যে আমারে মারবো যে মাইর খাইমো মাইর খাইবার ডরে আমি কিতা করি আর আল্লাহর নবী ডাক দিয়া কইন মা তুমি আর কান্দিও না আমার কাপড় খরিদের 12 দিরহাম থাকি 4টা দিরহাম তোমারে দিয়া দিলাম সুবহানাল্লাহ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই 4টা দিরহাম তো দিয়া কইলা যাও তুমি তোমার মালিকের লাগি যেটা খরচ আছে ওটা করবার যেটা ফরমাইশ আছে 4 টাকার তো খরচ যাও 4 টাকার বাজার করো করিয়া তোমার মালিকের লাগি লইয়া দাও এবার আল্লাহর নবী বাজারও যান 4 দিরহাম দিয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একটা জামা খরিদ করেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার 4টা দিরহাম আতর মাঝে পকেটের মধ্যে জমা রাখিয়া যখন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে রওনা দেন ছায়া দেখুন রাস্তাতে একজন মানুষ একবারে খালি গায়ে উবাদ হুজুরে ডাক দিয়া কোন তুমি খালি গায়ে এখানে তাই কইনি ইয়া রাসূলুল্লাহ আমার কোনো পরনের কাপড় নাই আল্লাহর নবী ফরমায় নবী আমার তাকি এই ব্যক্তি বেশি হকিদার কাপড়ের আমার তো ফারা হইলো একটা আছে নাকি দা এই ব্যক্তির একটাও নাই অতএব আল্লাহর হাবিবের জন্য যে জামাটা আল্লাহর নবী কিনজিলা দান করিয়া দিলেন জোরে জোরে কইবা সুবহানাল্লাহ আমরা ওইলে দিমুনি বেটা আরো বেটা দিছে আমারে আর অন্য তুই আইছো দরবার খুজাত 3 খুদাম দিব না দিত না অতই না ফকির দেও ভিক্ষা চাইলে খোয়া লাগে মাফ করো ফকির দেও খোয়া লাগে ভিক্ষুকরে মাফ করো আখতারাম হাজিরিন তবে একটু বেশি গেছেন দিকান হাসা আর হিদায় যদি লাগাল হয় তো তো আর মাফ করা করি নাই এত ছোট্টাং মারিয়াও কই দে 10 টাকা হিদা কিতা বুঝছনি আগে রেলগাড়ি মিলতো এখন বাজারে দিয়ে উঠা ধরছই ছোট্টাং মারিয়াও কই দে 10 টাকা দেওতে তো বালা সাঙ্গা দিলাইছো আর যদি দেও না তাই মেসা বাড়তে সাবতা মানবো নি তো আমি ইজ্জত বাঁচাইবা লাগে গাড়ির যদি আখতা একদিন দেখি তো চোখ মুজি এমনিও ঘুমাই যাই আর কি যে তারা বুঝতো যে ঘুমো মেসা বুঝা বিতা বুঝে না চট্টাং মারিয়াও কই দে আর বিয়ার গাড়ি যদি ভাই তো আর আল্লাহ দিছে তারা পুরা দিনের রুজি করি নাই কই বিয়া শিকাই দিলে মুঠে খা দে আমার ভাই আমার বাবা হলে এবার আল্লাহর নবী নিজের জন্য যে জামাটা খরিদ করেছিলেন গেইটর যারা আছেন ভাই বাবা হল আমি কইয়াম না যে কোনো সময় কইলে লাভ হয় না তারা জান দিয়া কইলে আমি দেখি আর গেইটো বহুত আগেও কইলাম মনে তো কোনো সময় জন্য কইলা গেইটো যারা উবা থাও তারা যায় গিয়া যায় গিয়ে খেনে সাপ কিবলায় কইছিলা একদিন কোনো সময় যে ইন্দুর যারা তারা বাবন 10 মানু বার হইছিলা হিন্দু ধর্মর যারা আমি খেরুরে করি হইয়া না নেকলেজেন্সি করি হইয়া না 10 মানু বার হইলে মেসাবতো দাওতো গেলে অন্য গাইতে গু ফাইন না বাবন বার হইছেন 10 মানু গাইট ফাইনজন হইটা এখন তাইন ফরজন চিন্তা তাই যেইটা কিলা আর গাইটু এগুনিটা কিনা তো তিভতি দুবাইয়া দোয়া করছেন একটা গুড়া দিলা দে রে রামর গেছে দোয়া করডা রামে গুড়া দেও গুড়া ফাইলিলে গুড়া গাইট বুঝ সকলটা লইয়া আমি গুড়ার উপরে উঠি আমার বাড়ির যাইমু আর ওই সময় পুলিশ যাইরা ছুটির গুড়ার উপরে গুড়ি আসিলি গাবিন গুড়ি অন্য আইসে বেটা তারও গুড়ি ভরে গেছে হেও করছে বিপদ তার ভরের গুড়ি গুনি তকিলা আর বাচ্চাই গুনি তকিলা ও থান গেছে গিয়াও কইছে যে আমার গুড়ির বাচ্চাটা নিয়া দে বাড়িত এখন বাবনটা করতেন তো লইছেন খান তো লইয়া খালি কইন উল্টা সমজিলাই রে রাম দোয়া কবুল হয়েছে তাহলে উল্টা কবুল হয়ে গেছে দোয়া করছিলাম একটা গুড়া দিতাই আমি সরতাম গুড়া দিছ তাহলে গুড়াই আমারে প্রায় জায়গা গেইটর মানুষ আও কইলে এটা মানুষ কিতা করই যাইন কি যাইও না বাপ
আল্লাহ তারারে আদি দেও হোক আমিন। আমার ভাই, আমার বাবা হল, আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, এবার আমার আলোচনা, যে আলোচনাটা আপনার খেদমতে করতেছিলাম, আল্লাহর নবীর আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজের জন্য যেই জামাটা খরিদ করেছিলেন, সেই প্রতীক কাপড় নাই মানুষের দিয়া দিলেন। জুরে জুরে হোক সুবহানাল্লাহ। বুকিলারে দিও বাত, ফিয়াসিরে ফানি, মুর্দারে দিও কাফন, বেহেশতের নিশানি রে সোনার আদম, বিসমিল্লাহর ফুল ফাইবায় একদিন হোক আমার হাওয়া। ইটা খামনে কি আছে নি না নাই? একজন একটা কাপড় দেন যান কিনিয়া আপনার হুরুতারে ঈদের দিন তিনারা দিরায় আপনার লাগা গরুর ফুয়ারি এখন লুঙ্গি ফাললে নাইলে দেন যান, সওয়াব হইব নি না হইতো নাই? দুনিয়া আখিরাত আপনার উজালা হয়ে যাব, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাব আপনার দেওয়া একটা প্যান্ট যদি হে পায়, কারণ তার মায়ে কিবান তারে দিতে পারদা না। আপনি চেষ্টা করতেন যে আমার বাবু, আমার হুরুতার তো সয়ার আছে, আমি দেখি রে গরিব হুরুতারে পারিনি একটা জিনিস দিতাম। ও ভাই ও বাবা, এখন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নিজের জন্য যেই জামাটা দিয়া দিলেন, এবার রইছে কয় দিরহাম? 4 দিরহাম। দাসিরে দিলাইলা 60 টাকা, জামাই একটা কিনছিল এগু দিলাইলা আর ওজনডে রইল কয় দিরহাম? এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়ে আল্লাহর নবী ফরমান, চলো বাজারে যাই, আরো 4টা দিরহাম আছে, যেহেতু 4 দিরহাম দিয়া আগের জামাটা কিনছিলাম, 4 দিরহাম দিয়া আরো একটা জামা কিনা যাবে, চলো বাজারে যাই। বাজারও গেছে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, সেই 4 দিরহাম দিয়া একটা জামা করে ধরিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লইয়া যখন রওনা দিছেন, ছাইয়া দেখুন আগর দাসী বেটিরা যে 4 টাকা দিছিলা, বেটি এখনো রাস্তাত বইয়া খান্দে, জুড়ে জুড়ে সুবহানাল্লাহ। এই বেটি তো আর খান্দার কথা নাই, আর খান্দিত নি, কারণ মালিকরা বুঝতে পার নাকি আল্লাহর রাসূলে 4 টাকা দিছেন না দিছেন না, এখনো আরবার খান্দে দেখা যায়। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনে গিয়া কইন গো মা কেন খান্দো? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খান্দি আমার মালিকর লাগিয়া, যদিও আমি মাল কিনি লাইছি আপনার 4 টাকা দিয়া, কিন্তু আমি বড় সময় দেরি করি লাইছি। ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক বড় নির্দয়, দেরি করার কারণে আমারে মারবো। দেরি করার কারণে, দেরি হইলে অনেক সময় খামর মানুষের উপরে রাগ উঠে দিনা উঠে না। মুহতারামা হাজিরিনে কিরাম, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনে ফরমান, মা চলো তোমার মালিকের বাড়িতে গিয়া আমি আল্লাহর নবী সুপারিশ করব তোমারে না মারার জন্য। জুরে হোক সুবহানাল্লাহ। এখন ইলা খুশনসিব আর হার হইতে পারে, সামান্য একজন বান্দি বেটি, একজন মহিলা দাসী, সেই মহিলার জন্য আল্লাহর নবী কইলা 4 টাকা দিলেন, আর এর বাদে মাইর গাইতা না করি কইলা আমি বাড়িতে গিয়া তোমার মালিকরে কইব। জুরে হোক সুবহানাল্লাহ। নবীজির দোয়া সেই মহিলার জন্য নসিব হইছে, ঠিক নিরা ওঠেন আমার ভাই, আমার বাবা। এবার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন রওনা দিলেন, সেই মহিলা পিছনে পিছনে, আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে আগে, মহিলা পিছন থেকে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আর যাওকা না, স্বপ্নর বাড়িটা আমার মালিকের বাড়ি। এবার রাহমাতাল লিল আলামিন বেতার বেটি উম্মতের কান্ডারি, নূরের জ্যোতি, আফতাবে নবুয়ত, মাহতাবে রিসালাত, সাইয়্যিদুল কাউনাইন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘরের দরওয়াজার সামনে খাড়া হইলেন। আল্লাহর নবী ঘরের দরওয়াজার সামনে খাড়া হইয়া ঘরের মানুষের সালাম দিলেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম গরু হামাই জইলে খিতাতে করি হামানি লাগে, এটা আলাদা একটা সাবজেক্ট আছে। আমি এই সাবজেক্টের উপরে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যায়, আলোচনা করিয়ান না। তবে আল্লাহ রাব্বুল আলামিনে কইছেন, তোমরা যদি খেউরুর গরু হামাইতে চাও তাহলে 2টা কাম করি হামাইবা। এক কাম হইল সালাম, আর এক কাম হইল কিতা? অনুমতি। হোক আলহামদুলিল্লাহ।